বন্ধুগণ, আপনার কিবোর্ডের কোনো বাটন নষ্ট হয়ে গেলে কি করবেন? ধরুন আপনার কিবোর্ডের স্পেস বাটনটি নষ্ট হয়ে গেল, এখন কি করবেন? নিশ্চয়ই অনেক বড় ঝামেলায় পড়বেন। না আপনি ঠিকঠাক কোড লিখতে পারবেন, না আপনার বন্ধুকে ঠিকঠাক মেসেজ দিতে পারবেন। কিবোর্ড চেঞ্জ করা তখন জরুরি হয়ে পড়বে। আর আপনারটা যদি হয় ল্যাপটপ, তাহলে তো আরও বেশি মুশকিল। এত চিন্তার কারণ নেই। আজকে আপনাদের কিছু ট্রিক্স শিখিয়ে দেব, যাতে আপনার কিবোর্ডের কোনো বাটন নষ্ট হয়ে গেলেও আপনার কাজ ঠিকঠাক চালিয়ে নিতে পারেন। এর জন্য আপনার কিবোর্ড রিম্যাপিং করতে হবে। কি বুঝলেন না? বুঝিয়ে বলছি। কিবোর্ড রিম্যাপিং মানে হচ্ছে একটি বাটনের ফাংশনালিটি অনেকটা বাটনে রিপ্লেস করে দেওয়া। আপনি চাইলে আপনার নষ্ট হয়ে যাওয়া বাটনের ফাংশনালিটি অন্য একটা বাটনে রিপ্লেস করে দিতে পারবেন। যে বাটনগুলো আপনি খুব কম ব্যবহার করেন বা একদমই ব্যবহার করেন না, তেমন একটা বাটন কাজে লাগাতে পারবেন। যেমন ধরুন পজ বাটন, ব্রেক, স্ক্রল লক, ক্যাপস লক অথবা ফাংশন বাটন। মাইক্রোসফট পাওয়ার টয়েস ইউটিলিটি ব্যবহার করে এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন। আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পাওয়ার টয়েস সফটওয়্যারটি ডাউনলোড করে ওপেন করুন। ওপেন করার পর বাম পাশের সাইডবার থেকে কিবোর্ড ম্যানেজারে ক্লিক করে রিম্যাপ এ কিতে ক্লিক করুন। আর হ্যাঁ, এই কাজটি করার জন্য অবশ্যই আপনার উইন্ডোজ ভার্সন 1903 এর উপরে হতে হবে। আপনার কিবোর্ডের যে বাটন বা বাটনগুলো নষ্ট, সেগুলো ডান পাশে নিউ কি এর আন্ডারে রাখুন, এবং যে বাটনগুলো দ্বারা আপনার নষ্ট বাটনকে রিপ্লেস করতে চাচ্ছেন, অরিজিনাল কি এর আন্ডারে রাখুন। যেমন আপনার শিফট বাটনটি যদি নষ্ট হয়ে থাকে এবং আপনি যদি চান ক্যাপস লক বাটন চাপলে শিফট বাটনে কাজ করবে, তাহলে স্ক্রিনশটটি দেখুন। আপনি প্রয়োজন মতো সেটিংস কনফিগার করে তারপর ওকে প্রেস করুন। ব্যাস, কাজ শেষ। বন্ধুগণ, এর পাশাপাশি অনস্ক্রিন কিবোর্ড। অনস্ক্রিন কিবোর্ড সম্পর্কে সবাই জেনে থাকবেন। অনস্ক্রিন কিবোর্ড মানে হচ্ছে আপনার মনিটরের ডিসপ্লেতে একটি কিবোর্ড লেআউট শো করবে। সেখান থেকে আপনি লেখালেখি করতে পারবেন উইন+R বাটন চেপে রান কমান্ড চালু করলে। রান কমান্ড চালু করে ওএসকে অর্থাৎ অন স্ক্রিন কিবোর্ড লিখে এন্টার প্রেস করুন, তাহলে এই ছবির মতো কিবোর্ড লেআউট পাবেন। এখান থেকে মাউস দিয়ে ক্লিক করে টাইপ করতে পারবেন। আপনার কিবোর্ডের যে বাটনটি নষ্ট, সেটির কাজ এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। তাছাড়া আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহারকারী হন, তাহলে টাচ কিবোর্ড নামে আরেকটি ফিগার পাবেন, যেটা আসলে একটা এরকম অনস্ক্রিন কিবোর্ডের মতো। টাস্কবারে রাইট ক্লিক করে শো টাচ কিবোর্ড বাটন অপশনটি অ্যানাবল করে দিন। অ্যানাবল করার পর টাস্কবারের নিচের মতো একটি আইকন পাবেন, সেটাতে ক্লিক করতেই ডিসপ্লেতে কিবোর্ড শো করবে। বন্ধুগণ, এই ট্রিক্সগুলোর কোনোটাই যদি আপনার কাজের না মনে হয়, তাহলে আর কি করার, নতুন কিবোর্ড কিনে ফেলুন। কাজের মনে হলে লাইক শেয়ার দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট পেলে সপ্তাহে 2টো নিত্য নতুন বিষয়ে কন্টেন্ট তৈরি করতে থাকবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ, দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching my channel. Sintu.com